শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আকাশটা বেশ মেঘ মেঘ করে রয়েছে। জানি না বৃষ্টি হবে কি না, তবে বৃষ্টি হলে ভালোই হয়। যা গরম, আর পারা যাচ্ছে না। তবে সকালের দিকটা একটু মেঘ করলেও বেলায় আবার সেই রোদই উঠে যায়। আর তারপর টিফিন নিয়ে নিয়েছি, চা আর ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়ে নিয়েছি, ওটা আজকে টিফিনে হবে। আর তারপরে চলে এসেছি আজকে এখানে একটু ঘুগনি বানাবো। তাই জন্য মটরটা আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই এখন ঘুগনিটাকে বসিয়ে দিচ্ছি। আর মন মেজাজ একদম ভালো নেই। যাকে নিয়ে সারাদিন থাকি, যাকে ভালোবেসে সারাদিন থাকি, তারই অবস্থা খুব খারাপ, খুব খারাপ। সে একদমই চলছে না, একদমই তাকে নিয়ে চলাফেরা করা যাচ্ছে না। তার অবস্থা খুব খারাপ। কী করব, কোথায় নিয়ে যাব, কোন ডাক্তার দেখাবো? তাকে তার মতো ডাক্তার দেখাতে হবে, তাই না? এবার যতক্ষণ না তাকে আমি সুস্থ করে তুলছি, আমার মন একদম ভালো নেই। কেন, আমি সারাদিন তাকে নিয়েই বেঁচে আছি। তাকে মন প্রাণ সঁপে দিয়েছি, মন প্রাণ দিয়ে তাকেই যে ভালোবাসি। এবার সে যদি অসুস্থ থাকে, তাহলে আমি কি করে চলি বলো তো? সারাটা দিন সে ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই। দেখো, রান্না করছি, যা করছি, ঘরের কাজ করছি, মনটা সেই খারাপই হয়ে রয়েছে। মনটা কিছুতেই ভালো করতে পারছি না। যতক্ষণ না তাকে সুস্থ করে তুলতে পারি, ততক্ষণ আমার মন একদম ভালো হচ্ছে না। তাই জন্য মেয়ে বলল, ঠিক আছে, চলো একটুখানি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাক। যদি একটু ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোলা যায়। সবারই তো আলাদা আলাদা ডাক্তারখানা থাকে, তাই না? এবার তাকেও সুস্থ করার জন্য তারও আলাদা ডাক্তারখানা রয়েছে। এইদিকে দেখো, কথা বলতে বলতে আমি ঘুগনির মশলাটা ভালো করে কষে নিচ্ছি। কষে নিয়ে এবার ঘুগনিটা বসিয়ে দেবো। নিরামিষ করে ঘুগনি বানাচ্ছি। মশলাটা কষে নিয়ে এবার আলুটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা কষে নিয়ে তারপরে মটরটা দিয়ে করে নেব ঘুগনি। কিন্তু যতই ঘুগনি বানাই আর যাই রান্না করি, মনটা তো সেই আমার খারাপই পড়ে রয়েছে। কি করে কি করি? তোমাদের একটা কথা বলি বন্ধুরা, খুব ছোট্ট ভিডিও দিই এখন আমি। আর বেশ কিছুদিন, 2 দিন পর পর, 3 দিন পর পর করে করে এক একটা ভিডিও দিচ্ছি। আগের মতো রোজ ভিডিও এখন দিই না। কেননা আমি এখন সময় করে উঠতে পারছি না। সবাই রেলভিতে যেতে যেতে, সবার ভিডিও দেখতে দেখতে আমার নিজের ভিডিও এডিট করার মতো সময় হচ্ছে না। আর তারপরে আমার ফোনটাও খারাপ। ফোনটাও আমার ঠিকমতো সাথ দিচ্ছে না, বারবার বন্ধ হয়ে যাচ্ছে, খুব অসুবিধে হচ্ছে। সেই কারণে আমি এখন ভিডিও খুব ছোট দিচ্ছি। আশা করব বন্ধুরা তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমিও তো তোমাদের ভিডিও যতটা পারি সবার ভিডিও দেখার চেষ্টা করি, তোমরা তো জানোই। আর সবার এলবিতে যাওয়ারও চেষ্টা করি। সেই জন্য বলছি, ভিডিওটা স্কিপ না করে দেখো। আর যেটুকু দেখবে, যদি একটা 6 মিনিটের ভিডিও তোমাদের 3 মিনিট দেখতে ভালো লাগে কি 4 মিনিট দেখতে ভালো লাগে, সেটুকু তোমরা বসে দেখো, টেনে টেনে দেখো না। আর যদি মনে করো যে ভালো লাগছে না, তাহলে আমার চ্যানেলে ভিজিট করতেই হবে না। তুমি আমার ভিডিও খুলো না, তোমরা দেখো না, তাও ভালো। কিন্তু টেনে টেনে ভিডিও দেখো না প্লিজ। তাহলে এটা আমার খুব ক্ষতি হয়। আর ভিডিও দেখার প্রথমেই একটা লাইক দিয়ে দিও। দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপরে এখানে আজকে একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি। যা গরম, শরীর তো ভালো থাকছেই না, কিছু খেতেও ইচ্ছে করছে না। সেই জন্য আজকে একটু পেঁয়াজি ভেজে নিলাম, আর আলুর চোখা করে নিলাম, আর ডিমের অমলেট করে নিলাম। এই দিয়ে আজকে ভাবছি পান্তা ভাত খাবো। আর সাথে নিয়ে নেব কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু। দারুণ লাগে। আর ছড়িয়ে দেবো একটু চানাচুর। এই দেখো, নিয়ে নিয়েছি আমার পান্তা ভাত। এটা খেলে তবুও শরীরটা ভালো থাকে। তারপরে দেখো, আমি আর মেয়ে চলেছি সন্ধেবেলায় খাওয়া দাওয়া সব সেরে। এখন আমরা চলেছি ডাক্তারখানায়। তাকে নিয়ে যাব ডাক্তারের কাছে, যেন তাকে একটু সুস্থ করে তুলতে পারি। কিন্তু কী লাভ হলো জানো? এই যে ছুটে ছুটে গেলাম ডাক্তারখানায়, রেখে এলাম, তার চিকিৎসা চললো, অনেক রাতে গিয়ে তাকে নিয়ে আসা হলো, তবুও তাকে সুস্থ করে তুলতে পারলাম না। সে সেরকমই অসুস্থ। তারপর চলে এলাম পরের দিন সকালবেলায়। পরের দিন সকালবেলায় আবার চা বিস্কিট নিয়ে নিয়েছি, আর টিফিনে মুড়ি তরকারি। তা কিন্তু মনটা সেই খারাপ। আগের দিন সারাক্ষণ ডাক্তারের কাছে রেখে আসার পরেও আমার কিছুতেই তার শরীরটা ভালো করে তুলতে পারলাম না। তাই আজকে আবার টিফিন খেয়ে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। দেখো, একটু মাছের ঝোল করব। মাছটা এনেছি, তার সাথে একটু ডিমও পাওয়া গেছে, তাই ভাবলাম ডিমটাও একটু বড়া ভেজে নেব। মাছটা ভেজে নিচ্ছি, হালকা পাতলা ঝোল করব। যা গরম, এখন একদম রিচ খাওয়া যাচ্ছে না। সেই জন্য মাছটাকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দেখো। আর তারপরে পটল ভেজে নেব।
পটল দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, সব দিয়ে একদম হালকা পাতলা মাছের ঝোল করব। সেই জন্য পটলটাকে আগে ভেজে নিচ্ছি, ভেজে নামিয়ে নেব। কিন্তু সেই যে আবার এখন ছুটতে হবে তাকে নিয়ে ডাক্তারের কাছে। ডাক্তার কাল কী চিকিৎসা করলো কে জানে, তাকে যে এখনও সুস্থ করে তোলা যায়নি। তার জন্য যে মনটা আমার ভীষণ খারাপ। দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে, এখানে মাছের ঝোলটা বসাচ্ছি। কিচ্ছু করার নেই, চেষ্টা তো করতেই হবে, তাই না? শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে যদি তাকে সুস্থ করে তোলা যায়। যেমন করে পারি তাকে সুস্থ করতেই হবে, তাকে সুস্থ না করলে আমি থাকবো কী করে। দেখো টমেটো বাটা দিয়ে দিয়েছি, ওখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আর এখানে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সব একসাথে দিয়ে ভালো করে মশলাটা করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কষে নিচ্ছি, নিয়ে এবার ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো। এবার ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো এখন আমি ভালো করে কষে নিচ্ছি, আর কষার পর আমি এর মধ্যে ঝিঙেটাও দেবো, যেটা তোমাদের বলা হয়নি। ঝিঙেটা একটু পরে অ্যাড করছি, আর ঝিঙেটার খোসাটা একটু মোটা মোটা করে কেটেছি যাতে ঝিঙেটা গলে না যায় এই ঝোলের মধ্যে দিলে, ওই জন্য একটু পরে অ্যাড করলাম। এবারে এটা একটু কষে নিচ্ছি, কিন্তু মনটা খারাপ না, তাকে নিয়ে যেতে হবে আবার ডাক্তারের কাছে। ডাক্তার তাকে সুস্থ করে তুলতেই পারেনি। খাওয়া দাওয়া যাই করি, রান্নাবান্না যাই করি, মনটা তো খারাপই। এই দেখো চলে এসছি কোথায় জানো, আমার ফোনটাকে নিয়ে, ফোনের দোকানে। কিছুতেই ঠিক করাই যাচ্ছে না, কদিন ধরে একে নিয়ে পড়েই রয়েছি, দোকানে যাচ্ছি আসছি, ফোন ছাড়া না এলবি করতে পারছি, না ভিডিও দেখতে পাচ্ছি, না ভিডিও বানাতে পারছি। দুদিন ধরে বসে আছি, তাও নিয়ে এলাম আজকেও। দেখা যাক কী হয়। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যেসব বন্ধুরাই দেখো ফোনের কভারটা আর সিমটা নিয়ে বসে আছি, আমার ভিডিও দেখো, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো সবাই।